আপনার সাথে ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্ন, যেটার টপিক হলো ইতিকাফ। যে ইতিকাফ করলে আমরা কেমন পুরস্কার পেতে পারি? আপনি যদি ইতিকাফের পুরস্কারের কথা বলেন, আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম হাম্বলকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যে ইতিকাফ করার পুরস্কারটা কি। তিনি বললেন, আমি কোনো পুরস্কারের কথা জানি না, কিছু হাদিস জানি যেগুলো জয়ীফ। এটা আবু দাউদের মাসাইলে উল্লেখ আছে। এরকম অনেক জয়ীফ হাদিস আছে যেখানে ইতিকাফের পুরস্কারের কথা বলা হয়েছে। যেমন ধরেন, এরকম একটা জয়ীফ হাদিস আছে যেটাকে জয়ীফ বলেছেন আলবানী। এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায়, যে কেউ যদি ইতিকাফ করে আর পুরস্কারের আশা করে এবং গুনাহ না করে, তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে। শেখ আলবানী এই হাদিসটাকে জয়ীফ বলে মত দিয়েছেন ইবনে মাজাহ। এরকম একটা হাদিস আছে, সেটাও জয়ীফ। বলা হয়েছে, যদি কেউ ইতিকাফ করে একদিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে, আল্লাহ তখন সেই লোক এবং দোজখের আগুনের মধ্যে 3টা পরীক্ষা খুঁড়বেন। এক একটা পরীক্ষা চওড়াই হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এই হাদিসটাকেও শেখ আলবানী জয়ীফ বলেছেন। আরেকটা হাদিস ইতিকাফের পুরস্কার নিয়ে কথা বলছে, এটাও জয়ীফ। এখানে বলা হয়েছে, যদি কেউ ইতিকাফ করে একদিন, আনুগত্যের সাথে পুরস্কারের আশায় তার সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসটাও জয়ীফ হাদিস। তবে কিছু সহিহ হাদিসও আছে, যেমন এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব লাইলাতুল কদর হাদিস নম্বর 2014, যে যদি কেউ কদরের রাতে ইবাদত করে আনুগত্যের সাথে আল্লাহর পুরস্কারের আশায়, তার আগের সব গুনাহ ক্ষমা করা হবে। তাহলে যদি আপনি ইতিকাফ করেন, সেটা লাইলাতুল কদর হলে ইনশাআল্লাহ। তবে শুধু ইতিকাফ নিয়ে এমন কোনো হাদিস নেই যে সব গুনাহ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে যেটাকে বলা হয়েছে মওদু। শেখ আলবানীর মতে, যদি কেউ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, সেটা 2 হজ আর 2 উমরা পালনের সমান। এই হাদিসটাকে বলা হয়েছে মওদু শেখ আলবানীর মতে। এমন কোনো হাদিস নেই যেটা সহিহ আর যেখানে ইতিকাফের কথা বলা হয়েছে। তবে সাধারণ কিছু হাদিস, এমন একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 8 হাদিস নাম্বার 6502। এখানে বলা হয়েছে নফল ইবাদতগুলোর গুরুত্ব সম্পর্কে, যে কেউ যদি ফরজ পালন করে তারপর নফল পালন করে, আল্লাহ বলেছেন সে আমার আরও কাছে আসে। নফল কাজের মধ্যে আছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, নফল নামাজ, ইতিকাফও আছে। যদি কেউ নফল পালন করে, আল্লাহ বলেছেন, নবী আমাদের জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছাকাছি আসে, আর আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে শোনে, তার দৃষ্টিশক্তি হই যেটা দিয়ে সে দেখে, তার হাত যেটা দিয়ে কিছু ধরে, পা যেটা দিয়ে সে হাঁটে, আর সে যে কামনা করে আমি তা পূরণ করি। তাহলে এমনিতে নফল পালন করলে বেশ কিছু পুরস্কার পাবেন। তবে ইতিকাফের উপর নির্দিষ্ট করে আমার জানা মতে কোনো সহিহ হাদিসে কিছু বলা হয়নি। ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে উৎসাহিত করেন, সবাইকে সুযোগ দেন যেন আমরা রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার মাধ্যমে এর উপকারগুলো অর্জনের একটা সুযোগ দেন।